হ্যালো স্টুডেন্ট, সকলে আশা করি ভালো আছো। আমরা শুরু করছি আজকের নতুন একটা টপিকস, যার নাম হচ্ছে কমান্ড এরিয়া, যেটি আমাদের ইরিগেশন চ্যাপ্টারের মধ্যে রয়েছে। তো এই যে কমান্ড এরিয়া, আমরা জাস্ট বাংলা করে একটা বলি, কমান্ড এরিয়াটা কি জিনিস। আগে দেখো, যে কোনো টপিক শুরু করার আগে যদি আমরা ইন্ট্রোডাকশন মানে জাস্ট ভূমিকাটা একটু ক্লিয়ার করে নিতে পারি, ভিতরের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে একদম জল হয়ে যাবে। তো কমান্ড এরিয়াটা কি? কমান্ড এরিয়া হলো এমন একটা বা এমন একটা জিনিস যা সেই জমি বা একটি সেচ প্রকল্প থেকে উপকৃত হয়। কৃষিকাজের জন্য যে ক্যানেল বা আমাদের বাঁধ রয়েছে সেখান থেকে জল গ্রহণ করে, এটাই হচ্ছে আমাদের কমান্ড এরিয়া। তো কমান্ড এরিয়াটা আমাদের অনেকগুলো দেখবে পার্ট রয়েছে, জিসিএ রয়েছে, সিসিএ রয়েছে, সিএডি রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা এই যে পার্টগুলো নিয়ে আলোচনা করব, তার আগে আমরা যে এই যে কমান্ড এরিয়া সম্বন্ধে একটুকু জানলাম, আমি আরেকবার বলে দিচ্ছি, আশা করছি তোমরা সবাই মাথায় মধ্যে রাখতে পারবে। কমান্ড এরিয়া হলো সেই জমি যা সেচ প্রকল্প থেকে উপকৃত হয়, কৃষিকাজের জন্য ক্যানেল ব্যবস্থা বা বাঁধ থেকে জল গ্রহণ করে, এটাই হচ্ছে আমাদের কমান্ড এরিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ না, ভিডিওটা আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছি, ক্যামেরার কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমরা অন করতে পারছি না। চলো আমরা আর বেশি দেরি না করে আমরা মেন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে আমরা চলে আসি। আমাদের নেক্সট পয়েন্ট মেবি ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশন আমরা দেখে নেব, ইন্ট্রোডাকশন পার্টে কি রয়েছে, কি বলতে চেয়েছে। ওকে, লেটস স্টার্ট। আমরা বললাম ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশন পার্টে কি পেয়েছি দেখো, কি বলেছে, ইন ইরিগেশন ইঞ্জিনিয়ারিং। ইন ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, সরি কলমটা কাজ করছে না। In irrigation engineering, command area is a fundamental concept used to assess the efficiency and scope of an irrigation project. কি বলতে চাইছে, সেচ ব্যবস্থা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে, সেচ ব্যবস্থা আমাদের যে ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কমান্ড এরিয়া হলো এমন একটি মৌলিক ধারণা যা একটি সেচ প্রকল্পের দক্ষতা এবং সুযোগ মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়। ভালো করে আমরা যদি বুঝতে চাই, কি বলতে চাইছে, ইন ইরিগেশন ইঞ্জিনিয়ারিং কমান্ড এরিয়া ইজ এ ফান্ডামেন্টাল কনসেপ্ট ইউজ টু অ্যাক্সেস দ্য এফিসিয়েন্সি অ্যান্ড স্কোপ অফ দ্য ইরিগেশন প্রজেক্ট। বোঝা গেছে কি বলতে চাইছে? তাহলে ইন ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ে, আমাদের ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ে যে কমান্ড এরিয়া, সেটি হলো একটি মৌলিক ধারণা যা একটি সেচ প্রকল্পের দক্ষতা এবং সুযোগ মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয়? ইরিগেশন প্রজেক্টে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো এক নম্বর পয়েন্টটা? সেকেন্ড কি আছে দেখো, ইট রিপ্রেজেন্টস দ্য এক্সটেন্ট অফ ল্যান্ড দ্যাট ক্যান বি কমান্ড অর irrigated by a canal system, considering topography, water availability and soil condition. তার মানে কি বলেছে দেখো, ভূ প্রকৃতি, জলের প্রাপ্যতা এবং মাটির অবস্থা, এক্সটেন্স অফ ল্যান্ড বিবেচনা করে একটি ক্যানেল ব্যবস্থা দ্বারা কতটা জমি অধিগ্রহণ করা যেতে পারে বা সেচ দেওয়া যেতে পারে, মানে ইরিগেশন করা যেতে পারে, তা প্রতিনিধিত্ব করে, সেটাকে তোমার চালনা করে বা সেখানে কমান্ড দেয়। এটাই হচ্ছে আমাদের
কি বলবো, কমান্ডেড অ্যান্ড ইরিগেটেড বাই দ্য ক্যানেল সিস্টেম কনসিডারিং টপোগ্রাফি, ওয়াটার অ্যাভেলেবিলিটি অ্যান্ড সয়েল কন্ডিশন। বুঝতে পেরেছো ইন্ট্রোডাকশন পার্টটাতে কি বলতে চেয়েছে? আমি যেগুলো প্রথমে বললাম তোমাদের জাস্ট শুরু করার আগে বললাম, সেটা সেম টু সেম। ওখানে একটু মুখে বলে এলাম বাংলাতে, এখানে এসে পরে আমরা ইংলিশটা দেখলাম এবং সেটারও আমরা বাংলা বললাম। তো এগুলো তোমরা কিন্তু নোটবুকে নোট করে নেবে ছোট্ট ছোট্ট পয়েন্ট করে, এগুলো তোমাদের পড়তে কিন্তু পড়ার সময় খুব হেল্পফুল হবে। বোঝা গেছে? চলো আমরা নেক্সট পয়েন্টে আসি। আমাদের এই কমান্ড এরিয়াতে কিছু ক্লাসিফিকেশন রয়েছে। শুধু কমান্ড এরিয়া কেন, আমরা যে টপিকসেই পড়ি বা যে কোনো জিনিস নিয়ে আলোচনা করি তার একটা ক্লাসিফিকেশন রয়েছে, তার একটা শ্রেণী বিভাগ রয়েছে। তো আমাদের এখানে দেখো 4 ভাগে সেটাকে ভাগ করা হয়েছে। কি কি বলেছে? গ্রস কমান্ড এরিয়া, গ্রস কমান্ড এরিয়া, যার নাম হচ্ছে কি জিসিএ শর্ট ফর্মে। আমাদের এত বড় বড় নামগুলো অনেক সময় আমরা পরীক্ষার সময় বা যখন আমরা টেস্ট দিই কলেজে, তখন কিন্তু আমাদের এগুলো লিখতে প্রচুর অসুবিধা হয়। তাই আমরা কি লিখেছি এখানে? জিসিএ, গ্রস কমান্ড এরিয়া। মনে রাখবে যে জিসিএ মানে গ্রস কমান্ড এরিয়া। তখন আমরা যখন পরীক্ষার জন্য লিখবো তখন কিন্তু গ্রস কমান্ড এরিয়াটাই লিখবো, জিসিএ কিন্তু লিখবো না। জিসিএ আমরা যখন কোনো কাউকে বোঝাবো তখন আমরা হয়তো জিসিএ লিখে সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে গ্রস কমান্ড এরিয়া লিখে দেবো। শর্ট টার্ম কেউ ইউজ করবে না, শর্ট টার্ম ইউজ করলে কিন্তু নাম্বারের মধ্যে অনেক এফেক্ট আসে। তারপরে যেহেতু তোমরা এখন পড়াশোনা করছো আর কি, মানে কোনো প্রতিষ্ঠানে পড়ছো, চাকরির জন্য পরীক্ষার সময় তুমি জিসিএ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে কি আসছে? কালচারেবল কমান্ড এরিয়া, সিসিএ। তাহলে জিসিএ মানে হচ্ছে গ্রস কমান্ড এরিয়া, সিসিএ মানে কি হলো তাহলে? কালচারেবল কমান্ড এরিয়া। বোঝা গেছে? এখানে এটা দেখো নেক্সট কি বলেছে? ইরিগেটেড এরিয়া, ইরিগেটেড এরিয়া এটাকে আমরা কিন্তু ব্র্যাকেটে আইএ লিখতে পারি, আইএ। যাই হোক এটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, এটা তোমরা লিখে নিও আইএ। ইরিগেটেড এরিয়া মানে কতটা জায়গা আমাদের সেচপ্রাপ্ত এলাকা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইরিগেটেড এরিয়া। এরপরে আসছি আমরা কি? ইন্টেন্সিভলি ইরিগেটেড এরিয়া, আইআইএ। ইন্টেন্সিভলি মানে কি বলতো? মানে হচ্ছে নিবিড়ভাবে মানে জাস্ট বাংলা জায়গায় ইংলিশ টার্মটাই বেটার, তোমরা বুঝতে পারবে। ইন্টেন্সিভলি এরিয়া মানে একাকিত্বভাবে আর কি, নিবিড়ভাবে, মানে কোনো ঝুটঝঞ্ঝাট থাকবে না। তাহলে আরেকবার আমরা দেখে নিই। প্রথমে কি? জিসিএ, তারপরে কি? সিসিএ, তারপরে কি? আইএ, তারপর আইআইএ। মানে জিসিএ মানে হচ্ছে গ্রস কমান্ড এরিয়া, সিসিএ কালচারেবল কমান্ড এরিয়া, আইএ হচ্ছে কি ইরিগেটেড এরিয়া, আইআইএ ইন্টেন্সিভলি ইরিগেটেড এরিয়া। বোঝা গেছে? আমাদের এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন কমান্ড এরিয়া, যে ক্লাসিফিকেশন মেনলি এই চারটার মধ্যে দিয়ে আমরা চলি। বোঝা গেছে? নেক্সট আসছি, পরের পয়েন্টে দেখে নেব কি আছে। আমরা যে ক্লাসিফিকেশনগুলো দেখে এলাম, সেই ক্লাসিফিকেশনগুলো যে আমাদের রয়েছে, যেমন ধরো গ্রস কমান্ড এরিয়া, কালচারাল কমান্ড এরিয়া, ইরিগেটেড এরিয়া, তারপরে আছে তোমার আরেকটা যেটা দেখলাম আইআইএ। সেগুলো সম্বন্ধে আমরা একটু বিস্তৃত দেখে নেব, তাছাড়া কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। তো শুরু করছি জিসিএ দিয়ে। জিসিএ দিয়ে মানে কি হচ্ছে কি? জিসিএ হচ্ছে গ্রস কমান্ড এরিয়া, গ্রস কমান্ড এরিয়া জিসিএ। তো জিসিএর আন্ডারে কি কি পড়ছে দেখো।
the total land area that lies under the command of canal system. আরেকবার দেখো, the total land area that lies under the command of a canal system. জিনিসটা কি বলতে চাইছে আমাদের যে এটা খাল ব্যবস্থা মানে ক্যানেল মানে খাল, সবাই একটু বুঝে নিও। ক্যানেল সিস্টেমের অধীনে থাকা মোট ভূমির পরিমাণ, সেটা কিন্তু আমাদের পড়ছে গ্রস কমান্ড এরিয়ার মধ্যে। তারপরে কি বলেছে, ইনক্লুডস এগ্রিকালচারাল ল্যান্ড, ফরেস্ট, barren land, roads, habitation, etc. এই জিসি এর মধ্যে আমাদের কি কি পড়ছে একটু দেখব। ইনক্লুডিং এগ্রিকালচার ল্যান্ড, কৃষি জমি, ফরেস্ট বন, ব্যারেন ল্যান্ড হচ্ছে অনুর্বর জমি মানে যেগুলো চাষ করার উপযুক্তই নয়, রোডস মানে হচ্ছে রাস্তাঘাট, হ্যাবিটেশনস মানে হচ্ছে যে বসতি ইত্যাদি এর মধ্যে জিসি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। যদি এই জিসিএ আমাদের একটা ফর্মুলার মধ্যে নিয়ে আসতে হয় তাহলে কি হবে, তাহলে কি বলে যে জিসিএ ইকুয়ালস টু টোটাল ল্যান্ড বিটুইন ড্রেনেজ বাউন্ডারিজ কমান্ডেড বাই এ ক্যানেল। জিসিএ আরেকবার দেখো, জিসিএ ইকুয়ালস টু মানে জিসিএ বলতে আমরা কোন কোন জিনিসটাকে বোঝাবো, একটা ফর্মুলার মধ্যে যদি আনা হয় শর্ট ফর্মে, টোটাল ল্যান্ড বিটুইন ড্রেনেজ বাউন্ডারিজ কমান্ডেড বাই এ ক্যানেল। তাহলে এর বাংলাটা যদি আমরা একটু বুঝে নিই, তাহলে জিসিএ কি, খাল দ্বারা পরিচালিত নিষ্কাশন সীমানার মধ্যে মোট জমিকে খাল দ্বারা পরিচালিত নিষ্কাশন সীমানার মধ্যে মোট জমিকে আমরা জিসিএ বলবো। ধরো এটা আমাদের একটা ল্যান্ড রয়েছে, এই চারপাশটা আমাদের ড্রেনেজ দেওয়া আছে, তাহলে এটা আমার কি হচ্ছে জিসিএ, এটা আমার জিসিএ এর আন্ডারে পড়ছে। বোঝা গেছে? এরকম ছোট্ট ছোট্ট ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব, আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা তো কেউ কমেন্টে কিছু লিখো না, তাহলে বুঝতে পারি না যে কি হচ্ছে না হচ্ছে। তো এটা গেল আমার গ্রস কমান্ড এরিয়া। নেক্সট আসবো সিসিএ। দেখো নেক্সট হচ্ছে বললাম কালচারেবল কমান্ড এরিয়া, সিসিএ, কালচারেবল কমান্ড এরিয়া। তাহলে জিসি এর পরে কি পেলাম আমরা, সিসিএ। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে, জিসি এর পরে পেয়েছি সিসিএ। তো কি বলছে, পোর্শন অফ জিসিএ হোয়ার ক্রপস ক্যান অ্যাকচুয়ালি বি গ্রোন। জিসিএ মানে পয়েন্ট অফ জিসিএ মানে জিসি হলো সেই অংশ যেখানে আসলে ফসলের চাষ করা হয়। জিসিএ হলো সেই অংশ যেখানে ফসলের চাষ করা হয়। তারপরের পয়েন্টে দেখো কি বলেছে, এক্সক্লুডস ল্যান্ড নট সুইটেবল ফর কাল্টিভেশন, ফরেস্ট, ব্যারেন হিল, ওয়াটার বডিজ, ভিলেজেস অ্যান্ড রোডস। চাষের জন্য উপযুক্ত নয় এমন জমি, যেমন ধরো বন, অনুর্বর পাহাড়, জলাশয়, গ্রাম এবং রাস্তা, এগুলো আমার কি পড়ছে, সিসি এর আন্ডারে পড়ছে। যেগুলো জিসি এর আন্ডারে, আমাদের জিসি এর আন্ডারে কি বলেছে, যেখানে ফসল চাষ হয় সেগুলো হচ্ছে আমাদের জিসিএ, গ্রস কমান্ড এরিয়া। যেগুলো আমাদের চাষ হয় সেগুলো হচ্ছে আমাদের গ্রস কমান্ড এরিয়া, যেগুলোতে চাষ হয় না সেগুলো হচ্ছে আমাদের সিসিএ। যেমন এক্সক্লুডেড ল্যান্ড নট সুইটেবল ফর কাল্টিভেশন, এগুলো হচ্ছে আমাদের সিসি এর আন্ডারে পড়ছে। তার মধ্যে কি, ফরেস্ট, ব্যারেন হিল, ওয়াটার বডিজ, ভিলেজেস, রোডস, বন, অনুর্বর পাহাড়, জলাশয়, গ্রাম এবং রাস্তা, এগুলো আমাদের সিসি এর আন্ডারে পড়ছে। এরপরে এটা
চলে গেল আমাদের সিসি এর আন্ডারে কি কি পড়ছে। এরপর যদি ফর্মুলা দেখা হয়, ফর্মুলা, এখানে ফর্মুলা বলে লেখা নেই কিন্তু এটা ফর্মুলা মনে রাখার জন্য শর্ট টার্মে যে ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে কি সিসিএ ইজ অলওয়েজ দেন জিসিএ। সিসিএ অলওয়েজ লেস দেন জিসিএ। আমরা লিখতে পারি সিসিএ অলওয়েজ লেস দেন জিসি। আমরা ছোট সময় দেখেছি যে গ্রেটার দেন লেস দেন, তো গ্রেটার দেন মানে কি বড় আর লেস দেন মানে ছোট। যেদিকে আমার এই ছোট সময় বলতাম যেদিকে হাঁটা ঘোরা থাকবে সেটা হচ্ছে আমার বড়, যেটা এইদিকে থাকবে সেটা হচ্ছে ছোট। বোঝা গেছে? তাহলে জিসিএ লেস দেন সিসিএ, অলওয়েজ লেস দেন। জিসিএ থেকে সিসিএ কোনোদিনই বড় হতে পারে না। বোঝা গেছে? আমরা নেক্সট পয়েন্ট আসছি। দেখো এর যে পরের পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের ইরিগেটেড এরিয়া, সেচ যুক্ত এলাকা, যেখানে আমাদের সেচ করতেই হবে। The part of CCA that actually receives irrigation water in a given year. The part of CCA that actually receives irrigation water in a given year. তাহলে কি বলতে চাইছে এখানে, সিসিএ যে অংশটি একটি নির্দিষ্ট বছরে প্রকৃতপক্ষে সেচের জল গ্রহণ করে। The part of CCA that actually receive irrigation water in a given year. বুঝতে পেরেছ? সিসিএ যে অংশটি একটি নির্দিষ্ট বছরে প্রকৃতপক্ষে সেচের জল গ্রহণ করে থাকে। There are two divisions. আমাদের ইরিগেশন এরিয়ার দুটো ডিভিশন থাকে। একটা হচ্ছে কি নেট ইরিগেশন এরিয়া এনআইএ, গ্রস ইরিগেটেড এরিয়া জিআইএ। নেট ইরিগেটেড এরিয়া এনআইএ, এই শর্ট টার্মগুলো তোমরা কিন্তু মনে রাখবে, এগুলো প্রচুর কিন্তু পরীক্ষার সময় আসে, শর্ট 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন হিসেবে চলে আসে। এনআইএ এর ফুল ফর্ম কি, জিআই এর ফুল ফর্ম কি। সো দেখো কি বলতে চাইছি। এনআইএ নেট ইরিগেটেড এরিয়া irrigated once in a year. irrigated once in a year, বছরে একবার ওই এরিয়াতে কিন্তু জল আমাদের দিতে হবে, বা ওই জায়গাটা আমাদের সেচযোগ্য এলাকা বছরে একবার। তারপর গ্রস ইরিগেটেড এরিয়া জিআইএ, টোটাল এরিয়া ইরিগেটেড কাউন্টিং মাল্টিপল ক্রপস। টোটাল এরিয়া ইরিগেটেড কাউন্টিং মাল্টিপল ক্রপস, একাধিক ফসল বিবেচনা করে মোট সেচকৃত এলাকায়। এটা হচ্ছে আমাদের গ্রস ইরিগেটেড এরিয়া। তাহলে ফর্মুলায় কি বলতে চেয়েছে, জিআইএ গ্রেটার ইকুয়ালস টু এনআইএ, বড় কিন্তু সমান সমান জিআইএ থেকে এনআইএ, এনআইএ থেকে জিআইএ কিন্তু সমান হিসেবে বড়। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। নেক্সট বলেছে কি ইন্টেন্সিভলি ইরিগেটেড এরিয়া বা আইআইএ। এটাও এখানেও আমাদের মিস আছে, এখানেও আই ইরিগেশনের আই, এরিয়ার এ, এটা নিয়ে হয় আইএ। ইন্টেন্সিভলি ইরিগেটেড এরিয়া, এখানে কি লিখেছে, দ্য পোর্শন অফ সিসিএ ইরিগেটেড মোর দেন ওয়ান ইন দ্য ইয়ার সেম ইয়ার। The portion of CCA irrigated more than once in the same year, that is easy মানে হচ্ছে that is for kharif and rabi crops. CCA অংশ একই বছরে একাধিকবার
সেচ দেওয়া হয়েছে সেটাকে আমরা আইআইএ বলাবো। যেমন ধরো যে খারিফ শস্য রয়েছে, রবি শস্য রয়েছে, সেগুলো বছরে কিন্তু একবার জল দিলে ইরিগেটেড করলে হয় না, আমাদেরকে ওটাকে অনেকবার একাধিকবার সেখানে কিন্তু জল দিতে হয়। আমাদের যে খারিফ যখন হয়, আমাদের দেখবে কোনো সময় বর্ষা প্রচুর হয়ে গেল, তখন কিন্তু আমাদের একবার জল দিলেই হয়ে যায়। আর যে বছর আমাদের বর্ষা হলোই না, খুব কম পরিমাণে বৃষ্টিপাত হলো, তখন কিন্তু আমাদেরকে 2 থেকে 3 বার কিন্তু আমাদের আরো বেশি হতে পারে ইরিগেশন মানে জল দিতে হয় ফসলের মধ্যে। রবিতেও সেম, শীতকালের দিকে যখন দেখবে তোমাদের যে ফসলগুলো লাগানো হয়, তখন এই যে সরষা টরষা হয় বা ধানও হয়, তো সেখানে যে ফসলগুলো রয়েছে সেগুলো তোমার যদি বৃষ্টিপাত ঠিকঠাকভাবে হয় তবে ঠিক আছে, না হলে কিন্তু মাসে অন্তত 2 থেকে 3 বার ওখানে ইরিগেশন দিতে হয়। হ্যাঁ, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন ঠিক আছে, যখন বৃষ্টিপাত হ্রাস হয়ে যায়, বৃষ্টিপাতের মানে পরিমাণ একদম হ্রাস হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই রবি ক্রপসে কিন্তু প্রচুর পরিমাণে ইরিগেটেড করতে হয়। লক্ষ্য করে দেখবে নিজেরাই, নিজেদের যে গ্রাম বা পাশাপাশি এলাকা রয়েছে সেখানে দেখবে অনেক সময় পুকুর থেকে জল পাম্পের সাহায্যে নিয়ে যাচ্ছে, না হলে নালা কেটে নিয়ে যাচ্ছে, এগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, চলো আমরা নেক্সট পয়েন্ট আসি। ফ্যাক্টর এফেক্টিং কমান্ডেড এরিয়া। ফ্যাক্টরস এফেক্টিং কমান্ডেড এরিয়া, আমাদের যে কমান্ড এরিয়া রয়েছে কি কি এফেক্ট পড়তে পারে, সেখানে কি কি মানে প্রভাব পড়তে পারে, ফ্যাক্টর এফেক্ট হতে পারে। 1 নম্বরে কি বলেছে, ক্যানেল ক্যাপাসিটি, মানে ক্যানেলের যে কতটা ক্ষমতা সেটা আমাদেরকে এফেক্টের মধ্যে পড়তে পারে। কি লেখা আছে, ডিসচার্জ অ্যান্ড ডিউরেশন অফ ওয়াটার সাপ্লাই, জল নিষ্কাশন এবং জলের সরবরাহের সময়কাল, এটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু আমাদের ক্যানেল ভেঙে যাবে। দেখবে যখন আমরা কোনো নদীতে বাঁধ দেওয়া থাকে, গেট লাগানো থাকে, সেখানে যখন ক্যাপাসিটি ওখানে লেখা থাকে যে ক্যাপাসিটি ফুল হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওরা জলটা ছেড়ে দেয়। যদি জল না ছাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে যায়, তখন কিন্তু আমাদের ওই যে গেটগুলো রয়েছে, গেটগুলো কিন্তু ড্যামেজ হওয়ার চান্স থাকে। নেক্সট আসছে টপোগ্রাফি। টপোগ্রাফি হচ্ছে ভূপ্রকৃতি। স্লোপ অফ ল্যান্ড ডিসাইডস গ্র্যাভিটি ইরিগেশন ফেসিবিলিটি। টপোগ্রাফিতে কি বলেছে, স্লোপ অফ ল্যান্ড ডিসাইডস গ্র্যাভিটি ইরিগেশন ফেসিবিলিটি। জমির যেটা স্লোপ মানে ঢাল, সেটা মধ্যাকর্ষণ মানে গ্র্যাভিটি হচ্ছে মধ্যাকর্ষণ সেচের সম্ভাব্যতা নির্ধারণ করে। দেখবে যখন আমাদের ইরিগেশন হয়, সবচেয়ে আগে যেদিকে ডাউন আছে সেই দিকে কিন্তু আমাদের জলটা চলে যায়, সেটাই বলছে টপোগ্রাফি, মানে যেদিকে ঢাল রয়েছে মধ্যাকর্ষণের জন্য আমাদের কিন্তু সেচটা টোটালটা হয়, টোটাল জমিটাই কিন্তু পাওয়ানো হয়ে যায়। নেক্সট কি আসছে, সয়েল টাইপ অ্যান্ড পারমিয়াবিলিটি। সয়েল টাইপ মানে হচ্ছে মাটি ধরন, মানে টাইপ কি কি রয়েছে, পারমিয়াবিলিটি মানে হচ্ছে তোমার কি ব্যাপ্তি, যাই বলো, পারমিয়াবিলিটি বাংলাটা শুনলে ভালো না, পারমিয়াবিলিটি তোমরা ইংলিশে মনে রাখো। Sandy soil requires more water. Sandy soil requires more water. Clay retains more. Sandy soil মানে হচ্ছে কি, যে যে সয়েলটাতে প্রচুর পরিমাণে বালির দানা থাকে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জল দরকার হয়। ক্লে রিটেন মোর, কাদামাটি কিন্তু বেশি জল ধরে রাখে বালির চাইতে। কাদামাটি যদি হয় সেই জায়গাটা ক্লে যুক্ত হয়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল ধরে থাকবে। এরপর ক্লাইমেট অ্যান্ড রেনফল।
ক্লাইমেট মানে কি বলো তো? জলবায়ু, আর রেনফল মানে বৃষ্টিপাত। লেস রেনফল, যেখানে এই ইরিগেশনের ইয়েতে এফেক্টে লেস রেনফল, খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয়। হায়ার ইরিগেটেড ডিমান্ড, এবং সেখানে প্রচুরবার আমাদের কিন্তু ইরিগেটেড মানে জল সেখানে সরবরাহ করতে হয়। একটু আগে বললাম যে আমাদের রবি ফসল এবং খারিফ ফসল এই দুটোতে যদি বর্ষা ঠিকঠাকভাবে হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু একের অধিক অনেকবার আমরা সেখানে ইরিগেশন করে থাকি। এরপরে ওয়াটার ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি। ওয়াটার ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, জলের ব্যবস্থার যে দক্ষতা সেটা বলতে চাইছে। কনভেনেন্স লুজেস, ডিস্ট্রিবিউশন সিস্টেম, ফিল্ড চ্যানেলস। পরিবহনে ক্ষতি, কনভেন্স লসেস, পরিবহন ক্ষতি। ডিস্ট্রিবিউশন সিস্টেম হচ্ছে কি বিতরণ ব্যবস্থা, এবং ফিল্ড চ্যানেল যে মাঠের যে চ্যানেলগুলো কাটা থাকে সেইগুলো। ধারে ধারে দেখবে খাল রয়েছে, একদম লম্বা লম্বা চ্যানেল করা রয়েছে যেখানে জল আমাদের স্টোরেজ হবে। সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ইরিগেশনে একটা প্রচুর পরিমাণে এফেক্ট করতে পারে। এরপর ক্রপিং প্যাটার্ন। প্যাটার্ন মানে কি ধরন, ক্রপিং মানে হচ্ছে, ক্রপ মানে কি বলেছিলাম ফসল। ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্ট ভেরি, ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্টস ভেরি। ফসলে কিন্তু আমাদের জলের চাহিদা প্রচুর পরিমাণে, বিশেষ করে পাডি ভার্সেস হুইট। ধান এবং গমে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু তোমার জল সরবরাহ করতে হয়, না হলে আমাদের এটা হবে না, আমাদের ফসলগুলো কিন্তু মরে যাবে। সেটা কিন্তু একটা ফ্যাক্টর এফেক্টিং কমান্ড এরিয়ার মধ্যে পড়ছে। চলো আমরা এতক্ষণ ধরে বুঝলাম এটা, আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। ইম্পর্টেন্স অফ কমান্ড এরিয়া। ইম্পর্টেন্স অফ কমান্ড এরিয়া, কমান্ড এরিয়ার গুরুত্ব কি? এতক্ষণ যে আমরা কমান্ড এরিয়া নিয়ে এত কিছু আলোচনা করলাম, সেটা তো একটা কিছু গুরুত্ব থাকবে, না হলে তো এতক্ষণ ধরে আমরা ধরো 30 মিনিট ধরে এখনো এই লেকচারটা শুনে যাচ্ছি, তার তো একটা কিছু গুরুত্ব থাকবে। গুরুত্ব না হলে আমাদের কিছু কাজ হবে না, বেকার তো পড়ে কিছু লাভ নেই, সেটার তো একটা গুরুত্ব রাখতে হবে। তো ইম্পর্টেন্স অফ কমান্ড এরিয়ার মধ্যে কি বলছে? ডিটারমিনেন্টস ইকোনমিক ফেসিবিলিটি অফ ইরিগেশন প্রজেক্ট। আমাদের ইরিগেশনের যে অর্থনৈতিক সম্ভাব্যতা তা নির্ধারণ করে এই কমান্ড এরিয়া। নেক্সট কি বলেছে? এনসিওর অপটিমাম ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল ওয়াটার। অপটিমাম ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল ওয়াটার মানে কি? উপলব্ধ, এনসিওর মানে হচ্ছে যে নিশ্চিত করে আর কি। তো উপলব্ধ জলের যে সর্বোত্তম ব্যবহার সেটা কিন্তু আমাদের এই কমান্ড এরিয়া কিন্তু নিশ্চিত করে রাখে। তাছাড়া বেশি হয়ে গেলে কাজ হবে না, কম হয়ে গেলেও কাজ হবে না, তার জন্য সেটা কতটা লাগবে সেটা আমাদের এনসিওর। হেল্প ইন অ্যাভয়েডিং ওভার ইরিগেশন অ্যান্ড ওয়াটার লগিং। এই যে বললাম, মানে যদি ওভার ইরিগেশন হয়ে যায় সেটাতে কিন্তু আমাদের ফসলের কিন্তু প্রবলেম হতে পারে। তাহলে কি অতিরিক্ত সেচ এবং যে ওভার ইরিগেশন, জলবদ্ধতা এড়াতে এটা হচ্ছে অতিরিক্ত সেচ, অ্যাভয়েডিং ওভার ইরিগেশন, অতিরিক্ত সেচ এবং ওয়াটার লগিং মানে জলবদ্ধতা এড়াতে এটা সাহায্য করে। মানে জলবদ্ধতা বলতে কি বোঝায়? যে অতিরিক্ত জল জমে যাবে বা সেখানে অতিরিক্ত সেচ হয়ে যাবে, সেটাকে এই কমান্ড এরিয়া কিন্তু সিস্টেমেটিক্যালি কাজ করে। নেক্সট, প্রোভাইডস এ বেসিক ফর ক্যালকুলেটিং ইরিগেশন ইন্টেন্সিটি অ্যান্ড ওয়াটার ডিউটি। ইরিগেশনে যে তীব্রতা এবং জলের যে শুষ্ক গণনা সেটা ক্যালকুলেট করে, মানে শুষ্ক যে ক্যালকুলেশন যেটা আছে গণনা, তার জন্য একটি ভিত্তি প্রদান করে থাকে যে কতটা পরিমাণ আমাদের ইরিগেশন করতে হবে, কতটা পরিমাণ ওয়াটার যে জলের শুষ্ক ডিউটি যেটা আছে সেটা করতে হবে, সেটা কিন্তু এখানে নির্দেশ করে থাকে ইম্পর্টেন্সের মধ্যে। বোঝা গেছে? আশা করি এতক্ষণ যেগুলো বোঝালাম
তোমাদের একবার দেখলে তো হবে না, বারবার দেখতে হবে। বারবার দেখলে আমাদের কি হবে, আমরা বুঝতে পারবো যে কতটা পরিমাণ আমরা পড়লাম। সেটা আশা করি এতক্ষণ যেটা সহজভাবে বোঝালাম তোমাদের মনে থেকে যাবে। তো আমরা নেক্সট পয়েন্ট আসি। এখন ইম্পর্টেন্স দেখলাম, নেক্সট কি আসছে দেখি। ইম্পর্টেন্স অ্যান্ড লাস্ট পয়েন্ট এটাই ধরতে পারো, ইরিগেশন ইন্টেন্সিটি ডিফাইন as the ratio of gross command area GIA to cultivable command area CCA। মানে মোট সেচ এলাকার মানে জিআইএ সাথে চাষযোগ্য আধিপত্যের অনুপাত হিসেবে যে যে এলাকা সেটা হচ্ছে আমাদের সিসিএ। তো এখানে ফর্মুলা কি বলতে চাইছে, ইরিগেশন ইন্টেন্সিটি ইন পার্সেন্টেজ, এটা আমরা কিন্তু পার্সেন্টেজে বার করব, ইকুয়ালস টু কি বলেছে, জিআইএ বাই সিসিএ, গ্রস ইরিগেটেড এরিয়া বাই কালচারেবল কমান্ড এরিয়া ইন্টু 100। এটা করলেই আমাদের কিন্তু ইরিগেশন ইন্টেন্সিটি কতটা প্রয়োজন বা কত পার্সেন্ট আছে সেটা আমাদের এখানে চলে আসবে। তো বুঝতে পেরেছো সবাই নিশ্চয়ই। আমরা এখানেই আজকে আমাদের যে ক্লাস সেটা শেষ করব। আমরা পরবর্তী নিয়ে আসছি আরও একটি তোমাদের মানে পছন্দের, তোমাদের আরও সহজ করে বোঝানোর জন্য একটি নতুন টপিকস, আর কি দু একদিনের মধ্যেই আপলোড হয়ে যাবে ক্লাস, তোমরা দেখে নিও। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো। ওকে।